বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 1952 সালের আজকের দিনে মায়ের বাসার দাবি নিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাতৃভাষা বাংলা চাই ভাষা আন্দোলনের জন্য 21শে ফেব্রুয়ারি আমাদের যে ভাই বাদা শহীদ হয়েছেন এই ভাষার জন্য তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। প্রবাসীরা দেশের বাইরে থাকলেও তাদের মনটা সবসময় দেশেই থাকে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা এবং ভাষা শহীদদের জন্য দোয়া করেছে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা। এই প্রবাসে হাজারো কর্মব্যস্ততার মধ্যেও তারা তাদের ভাষা শহীদদের ভোলেনি। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সৌদি রাষ্ট্রদূত বাংলা ভাষায় ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, যা বাংলা ভাষাভাষীদের ভালোবাসার বহিঃপ্রকাশ। মহান মাতৃভাষা দিবসে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাই এবং বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই দিনটি বিশ্বব্যাপী সকল মাতৃভাষা সুরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। দেশে বিদেশে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যারা এই প্রবাসে শহীদ হয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করেছেন আরব বাংলা নিউজের সিইও মোহাম্মদ জানে আলম আশিক। জীবিত সকল রেমিটেন্স যোদ্ধাদের সুস্থতা কামনা করেছেন জনাব আশিক। শ্রদ্ধা জ্ঞাপন করছি সে সমস্ত ভাইদের যারা নিজের পরিবার এবং দেশকে ভালো রাখতে পাড়ি জমিয়েছেন প্রবাসে, এবং গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছি সে সমস্ত ভাইদের যে সমস্ত প্রবাসী কর্মরত অবস্থায় প্রবাসী মৃত্যুবরণ করেছেন, এবং তাদের বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন সেই দোয়াই রাখছি। তৌহিদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।